নমস্কার। আজকাল বয়স্ক মানুষদের ফোনে প্রতারণার জন্য বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে ফোন আসে এবং তাদের বলা হয় ১ ঘন্টা বা ২ ঘন্টার মধ্যে টাকা না দিলে তাদের ডিজিটাল অ্যারেস্ট করা হবে। বেশিরভাগ ক্ষেত্রে তাদের বলা হয় সিবিআই, ইডি অথবা অন্য কোনো বড় শহরের ক্রাইম ব্রাঞ্চ থেকে কোনো অফিসার ফোন করছি। সঙ্গে সঙ্গেই বয়স্ক মানুষগুলো প্রতারণার ফাঁদে পা দেয় এবং টাকা তুলে দিতে শুরু করেন। এনাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় তাদের বিরুদ্ধে কোনো প্রতারণার যোগ পাওয়া গেছে অথবা তারা মোবাইলে এমন কোনো কিছু সার্চ করেছেন যা বেআইনি। এটা সত্যি কথা যে মোবাইলে যা ইচ্ছে সার্চ করা যায় না। এই প্রতারণা থেকে বাঁচতে আপনাদের প্রথম কাজ হবে বয়স্ক মানুষদের এই প্রতারণার বিষয়ে বিস্তারিতভাবে জানানো, সাহস দেওয়া, তাদের ব্যবহারে কোনো পরিবর্তন আসছে কিনা তা লক্ষ্য রাখা। দরকারে তাদের ফোনের কল লিস্ট অথবা হোয়াটসঅ্যাপ সার্চ করুন। কল লিস্ট অথবা হোয়াটসঅ্যাপে আননোন নাম্বার থেকে বারবার ফোন এলে বা মেসেজ এলে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। বয়স্ক মানুষদের প্রতি আপনার মনোযোগ, ভালোবাসা ও ভরসাই পারে এই বিপদ থেকে অনেকটাই রক্ষা পেতে। আর আপনাদের মতো সবজান্তা কাঠালিকলাদের বলছি, ভারতের আইন ব্যবস্থায় অপরাধ দমনে লোকাল থানার ওপরে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতিও না। এই সত্যি কথাটা জানুন এবং যে কোনো বিপদে লোকাল থানার সাহায্য নিন। ভয় পাওয়া বন্ধ করুন। আননোন লিঙ্কে ক্লিক করবেন না। আপনার আধার কার্ড, ভোটার কার্ডের নাম্বার আপনি ও আপনার পরিবারের সদস্য বাদে কেউ জানে না, এই ন্যাকামোটি মন থেকে মুছে ফেলুন। আপনার আধার কার্ড, ভোটার কার্ডের সঙ্গে আপনার ফোন নাম্বার লিঙ্ক করা আছে, তাই যারা প্রতারণা করে তারা আপনার আধার কার্ড, ভোটার কার্ড এই সকল নাম্বার অবশ্যই জানে এবং সেটা বলেই প্রতারণা শুরু করে। নিজেকে বেশি চালাক ও বুদ্ধিমান ভাবা ছেড়ে দরকারে ব্যাংকে সরাসরি যান, বিপদে বাড়ির লোকের সঙ্গে কথা বলুন এবং দরকারে লোকাল থানার সাহায্য নিন। ধন্যবাদ।